প্রিয় দর্শক বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে কি ভাতার টাকা এসে গেছে নাকি এখনও অপেক্ষায় আছেন? আজকের এই ভিডিওতে থাকছে একদম নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনার জন্য খুবই জরুরি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে এখনই একটি লাইক দিন এবং এমন আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ তথ্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাতার টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সারা দেশে ধাপে ধাপে ভাতার টাকা বিতরণ শুরু হয়েছে এবং অনেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। যদি আপনার অ্যাকাউন্টে টাকা এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন এবং কমেন্টে লিখে দিন পেয়েছি। আর যারা এখনও পাননি তারা দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনার জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে সরকারের পক্ষ থেকে গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং উপবৃত্তিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিতরণ করা হচ্ছে। এই প্রক্রিয়াটি একদিনে সম্পন্ন করা সম্ভব নয়, কারণ সারা দেশে লাখ লাখ মানুষ এই ভাতার আওতায় রয়েছেন। তাই ধাপে ধাপে এলাকাভিত্তিক এবং ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সিস্টেম অনুযায়ী এই টাকা পাঠানো হচ্ছে। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে খুশি হয়েছেন এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। আপনাদের মধ্যে যারা এখনও ভাতার টাকা পাননি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় ব্যাংক সার্ভার, মোবাইল ব্যাংকিং সিস্টেম অথবা ডেটাবেস আপডেটের কারণে কিছুটা দেরি হতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সকল ভাতাভোগীকে পর্যায়ক্রমে টাকা প্রদান করা হবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং বারবার অ্যাকাউন্ট চেক করতে থাকুন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি, অনেক সময় কিছু ভুয়া খবর বা গুজব ছড়ানো হয় যে ভাতার টাকা বন্ধ হয়ে গেছে বা কেউ আর পাবে না। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আপনারা শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিন এবং অযথা আতঙ্কিত হবেন না। সরকার এই ভাতা কার্যক্রম চালু রেখেছে এবং নিয়মিতভাবে বিতরণ করছে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা অবশ্যই অন্যদের সাথে এই তথ্যটি শেয়ার করুন। এতে করে যারা এখনও পাননি তারা আশ্বস্ত হবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন। আপনার একটি কমেন্ট বা একটি লাইক অনেক মানুষের জন্য সাহস এবং ভরসা হতে পারে। তাই দয়া করে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। অনেকেই জানতে চান ঠিক কখন তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। এই প্রশ্নের নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়, কারণ এটি নির্ভর করে আপনার এলাকা, আপনার অ্যাকাউন্টের ধরন এবং আপনার ভাতার ক্যাটেগরির ওপর। তবে সাধারণত কয়েকদিনের মধ্যেই সব অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। তাই আপনারা নিয়মিত চেক করুন এবং কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। এছাড়া যারা নতুন ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। ধীরে ধীরে নতুন আবেদনগুলো যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যদি আপনার আবেদন সঠিক হয়ে থাকে এবং আপনি যোগ্য হন, তাহলে আপনিও খুব শীঘ্রই এই সুবিধার আওতায় চলে আসবেন। তাই যারা আবেদন করেছেন তারা আশাবাদী থাকতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন, কারণ অনেকেই এখনও সঠিক তথ্য জানেন না এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় রয়েছেন। আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকারে আসতে পারে। তাই দয়া করে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। সবশেষে আবারও বলছি, যারা ভাতার টাকা পেয়েছেন তারা কমেন্টে পেয়েছি লিখে জানান, আর যারা পাননি তারা পাইনি লিখে জানান। এতে করে আমরা সবাই মিলে একটি পরিষ্কার ধারণা পেতে পারব কোন এলাকায় টাকা পৌঁছেছে এবং কোথায় এখনও বাকি আছে। আজকের এই আপডেট এখানেই শেষ করছি। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনার ভাতার টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই এলাকার মধ্যেও কেউ আগে টাকা পাচ্ছেন, আবার কেউ কিছুটা দেরিতে পাচ্ছেন। এর মূল কারণ হলেও ডেটা প্রসেসিং এবং পেমেন্ট সিস্টেমের ধাপে ধাপে কার্যক্রম। তাই আপনার পাশের কেউ টাকা পেয়ে গেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার তথ্য যাচাই সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসবে। ধৈর্য ধরে অপেক্ষা করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
আপনাদের মধ্যে যারা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ভাতা গ্রহণ করেন, তারা অবশ্যই তাদের অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা সেটি নিশ্চিত করুন। অনেক সময় অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে বা কেওয়াইসি আপডেট না থাকলে টাকা ঢুকতে দেরি হয়। তাই আগে থেকেই আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা যাচাই করে নিন, যাতে টাকা আসার সময় কোনো সমস্যা না হয়। সবশেষে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল, কোনো দালাল বা তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস করবেন না। ভাতার টাকা পাওয়ার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া এবং সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং সঠিক তথ্যের উপর ভরসা রাখুন।